আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজাস কুকিং ওয়ার্ল্ড। আমার আজকের কুকিং রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাউরুটির মিষ্টি। আর এই পাউরুটির মিষ্টিটা কিন্তু খেতে খুবই মজা। পাউরুটি দিয়ে কিভাবে ঝটপট মজাদার মিষ্টি তৈরি করে নেওয়া যায়, আজকের এই সহজ রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। পাউরুটির মিষ্টির জন্য আমি নিয়েছি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। আর এই পাউরুটির সাইডগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তো পাউরুটির সাইডগুলোকে কেটে দিচ্ছি। পাউরুটির সাইডগুলো কাটা হয়ে গেছে। আর এই সাইডগুলো আমি ফেলে না দিয়ে এগুলো দিয়ে ব্রেড কাম বানিয়ে নিব। এবার এই পাউরুটিগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পাউরুটিগুলোকে এভাবে ব্লেন্ড করে নিলাম। এবার ব্লেন্ড করে নেওয়া পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ আটা আর সামান্য বেকিং পাউডার কিন্তু খুব সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এখানে 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই উপাদানগুলো পাউরুটির গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এখন 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এই দুধটা অল্প অল্প করে ঢেলে একটা ডো তৈরি করব। মিশ্রণগুলো দিয়ে আমি পাউরুটির গুঁড়াটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এরকম একটা ডো তৈরি হয়েছে। আর এই ডোটাকে আমি এখন 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার পাউরুটির এই ডোটা থেকে আমি অল্প অল্প করে নিব আর মিষ্টির শেপ দিয়ে নিব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর হাতে কিছুটা তেল বা ঘি মেখে নেবেন, তাতে মিষ্টিগুলো তৈরি করতে সুবিধা হবে। আমি এরকম একটা শেপ দিয়ে নিলাম। এভাবে বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর মিষ্টির ডোটাকে কিন্তু অবশ্যই খুব সফটভাবে করে নিতে হবে যাতে ফাটা না থাকে। এবার এই মিষ্টিগুলোকে আমি তেলে ভেজে নিব। আর তার আগে আমি একটা শিরা তৈরি করব। মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। আর শিরার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। চিনি আর পানিটা এখানে সমান সমান দিতে হবে। চিনি শিরাটা তৈরি হচ্ছে আর এই সময়ের মধ্যে চলুন আমরা মিষ্টিগুলো ভেজে নেই। চুলায় পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। আর এই তেলটা খুব বেশি গরম হবে না, তেলটা যখন হালকা গরম আছে এই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারি ফ্লেমে রেখে একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিব। আর মিষ্টিগুলো তেলের মধ্যে অর্ধেকটা ডুবে থাকবে এই পরিমাণ তেল দিয়ে নিয়েছি। অন্যদিকে আমার চিনি শিরাটা কিন্তু বলক চলে এসেছে। আমি শিরাটাকে খুব বেশি শুকিয়ে ফেলবো না। একটা বলক আসার পর চুলাটাকে কমিয়ে এইভাবে চুলার উপরেই রেখে দিব শিরাটাকে, খুব বেশি শুকানো যাবে না। মিষ্টিগুলো এক পাশ কালার চলে এসেছে, আমি উল্টে অন্য পাশ দিয়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম লো ফ্লেমে আমি 2 সাইডই বাদামি কালার করে ভেজে নিব। ভাজার সময় মিষ্টিগুলো থেকে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। বাদামি কালার করে ভেজে নেওয়ার পর মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। এখন এই মিষ্টিগুলোকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা মিষ্টিগুলোকে চুলার উপর লো ফ্লেমে যে শিরাটা রেখেছি সেই গরম শিরায় দিতে হবে। ঠান্ডা মিষ্টিগুলোকে গরম শিরায় দিয়ে দিব। আমার মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। মিষ্টির উপরে আমি হাত রাখতে পাচ্ছি, হাতে খুব একটা তাপ লাগছে না, এরকম অবস্থায় আছে, খুব সামান্য গরম। এবার এই মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা চুলার উপরে একদম লো ফ্লেমে আছে। প্রিয় দর্শক, আপনারা এখনও যারা আমার সাথে আছেন কিন্তু লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এবার চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে মিষ্টিগুলো সিদ্ধ করে নিব প্রায় 10 মিনিট। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
ফিরে এলাম 10 মিনিট পর। মিষ্টিগুলো কিন্তু আগের থেকে সাইজটা বড় হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে মিষ্টিগুলোকে চুলার উপরেই রেখে দিব প্রায় আধা ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে দেখাবো আপনাদেরকে। ফিরে এলাম প্রায় 30 মিনিট পর। মিষ্টিগুলো এখন একদম রেডি হয়ে গেছে। মিষ্টিগুলো এখন শিরা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে তৈরি হয়ে গেল পাউরুটির মিষ্টি। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। মিষ্টিগুলোকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খাওয়ার জন্য বের করব। ঠান্ডা মিষ্টিটা খেতেই আমার কাছে ভালো লাগে। মিষ্টিগুলোকে দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে এই জন্য উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিচ্ছি। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। মিষ্টিগুলো একদম সফট এবং ভিতরটা রসালো হয়েছে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস না করলে কিন্তু আমি যে রেসিপিগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।